আমি যে আমার বাগানে সজিনে গাছের চারাগুলো রোপণ করছিলাম, চারাগুলো বড় হয়েছে। এই একটা দেখেন, আর এই যে এই একটা চারা দেখেন, মানে এটা অনেক বড়। শাখাগুলো দেখেন, প্রত্যেকটা আমি কিছুদিন পর পর কাটি, অবশ্য ওইভাবে কাটা উচিত না। এই যে এই একটা, এইটা সবচেয়ে বড় হয়েছে গাছ। এই যে মনে হয় এবছরের শেষ দিকে ফল আসতে পারে। এই একটা, এগুলো হাইব্রিড গাছ সব। আর এই একটা দেশি প্রজাতির গাছ। এই যে এগুলো মানে খুব মানে বাজে অবস্থায় ছিল, যখন আনছি মনে হয়েছিল যে না এগুলা বাঁচবে না। আর এই একটা, এটার মাথা ভেঙে দিছি 2-3 দিন আগে, মানে এটা নালা হইতে আছে সেই জন্য। আর এখানে শশা গাছ রোপণ করছিলাম, কিছু হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। আমাদের খাওয়ার জন্য যেটা প্রয়োজন সেইটা হয়েছিল। যেহেতু বালি গাছগুলা মানে অতটা জোর পাইতেছে না, এই জন্য গাছগুলা মরে যাইতেছে। আর এইখানে যে দোতলা মাছার ব্যবস্থা করছিলাম, এটা অনেকেই দেখে বলে কি কারণে কি, মানে আমি এই পাশে আবার লাউ চারা লাগাইছি একই সময়। এই যে এইটা দোতলায় দিছি, মানে শশা গাছ, শশা হয়েছে, খাওয়া হয়েছে, এখন এটা শেষ পর্যায়ে। এখন লাউ চারা আবার উপরে উঠবে, আবার যখন লাউ দেখবো শেষ পর্যায়ে তখন আবার নিচে অন্য সবজি, মানে একই জায়গায় একই মাচায় 2টা সবজি চাষ। এটা মানে প্রথমে অনেকে হাসাহাসি করছে, বাট এখন দেখে বলে যে না আচ্ছা ঠিক আছে। আর যেহেতু আমি যেখানে থাকি এইখান, ওই জায়গা থেকে আমার এই বাগানটা একটু দূরে, যার কারণে ওইভাবে আমার রেগুলার আসা হয় না। 1 সপ্তাহ পর পর দেখেন কত বড় একটা শশা, ওই যে নিচে পইড়া নষ্ট হয়ে গেছে, এখন আছে কিছু। এই যে খাওয়ার মতো অনেকগুলোই আছে গাছে। এই যে ভিতরে দেখেন। আর সামনে হয়েছে আমাদের লেবু বাগান, এখন লেবু পারবো। ওই যে লেবু মানে পাইকে পাইকে আছে, কেউ খায় না, নেয় না, আসা হয় না। মেন কথা হয়েছে আসা হয় না। দেখেন অনেক লেবু, এখন লেবুগুলো পারবো। এইগুলো অনেক বড় লেবু দেখেন। এই যে আম বাগান, এই বাগানটা আমাদের। এখানে মোটামুটি সব প্রজাতির ফল গাছ আছে আমাদের। এখন লেবু পারি, জাস্ট অল্প কিছু লেবু পারলাম, যেটা আমাদের খাওয়ার জন্য লাগবে, আর আমাদের পাশের বাসার কিছু দেব। দেখেন জাস্ট একবার দেখেন এগুলোর সাইজ দেখেন। এই যে লেবু, লেবুগুলোর সাইজ দেখেন শুধু একবার, একেবারে পিওর। আর শশা, শশা আমার হাতের লাগানো গাছ, এই সবগুলো একেবারে পিওর অথেন্টিক মাল। মানে বাজারে যেগুলা কিনে খাই আমরা, এগুলোর সাথে এগুলোর স্বাদ মোটেই মেলে না, মানে সম্পূর্ণ ভিন্ন। আমার এই বাগানে যা কিছু আমি চাষ করি, কম চাষ করি আমাদের যেটা মানে খাওয়ার জন্য লাগে, কিন্তু সবগুলাই অথেন্টিক, একেবারে পিওর। মানে এই এই যে ক্ষেতটা শশা আর লাউ, এইটাই প্রায় আমার 10,000 টাকা ইনভেস্ট হয়েছে। আমি জানি যে এটা উঠবে না, তারপরে এখান থেকে যেটা পাই এটা পিওর, এটা অথেন্টিক। ঠিক আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। মানে নিজে কিছু চাষ করে খাওয়ার ভিতর যেই মজা, এটা অন্য কোথাও নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।